কোরআন আমাদের সংবিধান, কি কিতাব এটা! আল্লাহু আকবার বলে, কি নাই এর মধ্যে। এই যে মাইকে কথা বলছে, লোহা, লোহা নিয়ে কোরআন কথা বলেছে। বলেন তো, ধর্মের কিতাব এটা যদি হয়, শুধু লোহা নিয়ে কথা হবে কেন? ধর্মের কিতাব শুধু এটা নয়, অ্যাটম বোম তৈরিতে লোহা লাগে, লাগে না? অ্যালুমিনিয়াম লাগে। আল্লাহ পাক লোহার কথা কোরআনে বলেছেন, ওয়ানজালনাল হাদীদ ফীহি বা'সুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস। আমি লোহা নাজিল করেছি। লোহা কি করেছি? নাজিল করেছি। আচ্ছা, এই যে আমরা গ্যাস পাই, গ্যাসটা কি নাজিল হয়েছে না ভিতর নিচ থেকে উঠছে? তাহলে লোহা নাজিল হওয়া আর গ্যাস হলো কি? গ্যাসের খনি নিচ থেকে ওঠা। আল্লাহ পাক নিচ থেকে তুলে দিয়েছেন, গ্যাস নিচ থেকে তুলে দিয়েছেন, কয়লা নিচ থেকে তুলে দিয়েছেন, স্বর্ণ নিচ থেকে খনিগুলো আল্লাহ পাক তুলে দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লোহার ব্যাপারে বলছেন, ওয়া আনজালনাল হাদীদ ফীহি বা'সুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস। আমি লোহা নাজিল করেছি যাতে রয়েছে প্রচন্ড শক্তি, মানুষের জন্য নানাবিধ উপকার। আল্লাহ পাক লোহার কথা বললেন, লোহাটা নাজিল করা হয়েছে। লোহা বিজ্ঞান আজকে গবেষণা করে দেখে লোহাটা নাজিল করাই হয়েছে। লোহা কেমনে নাজিল হলো? লোহা তৈরি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন, সেই পরিমাণ তাপের কোনো জায়গা পৃথিবীতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে সূর্যটা আমাদের জন্য সৃষ্টি করেছেন, সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। আর লোহা তৈরি করার জন্য যে তাপমাত্রা প্রয়োজন, সে তাপমাত্রার প্রয়োজন হলো 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর কোথাও লোহা তৈরি হবে এমন কোনো জায়গা পৃথিবীতে নাই। বিজ্ঞান গবেষণা করে দেখলো, এই লোহাটা পৃথিবীতে এসেছে ওই মহাশূন্যের মাঝে কিছু কিছু নক্ষত্র আছে, কিছু কিছু স্টার আছে। সেই সমস্ত নক্ষত্রের মহাবিস্ফোরণ হয়েছে। সেই মহাবিস্ফোরণের মধ্য দিয়ে আকাশ থেকে লোহাগুলো পৃথিবীতে এসেছে। আজকে বিজ্ঞান বলল এই কথা, আর 1500 বছর আগে মহান রব্বুল আলামিন বললেন, আমি লোহাটা বান্দার জন্য নাজিল করেছি। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে সবকিছু বলে দিয়েছেন। মানুষের পেটের মধ্যে যে থাকা, মানুষ যে পেটের মধ্যে ছিল একটা সময়, কত মাস ছিলাম আমরা বলেন তো? বলেন। অনেকে চুপ করে আছে, মনে থাকি না, অটোমেটিক চলে আসছে নাকি? ছিলাম, মার পেটে ছিলাম। এটা কি সন্দেহ আছে নাকি? বলেন। মার পেটে কে খাওয়াইছেন? হ্যাঁ, কে খাওয়াইছেন বলেন? আমাকে বড় করেছেন কে? আমাকে তিলে তিলে প্রত্যেকটা অর্গানকে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুচারুরূপে নিখুঁতভাবে কে পয়দা করেছেন? আলো ছিল না অন্ধকার ছিল? বলেন। অন্ধকার। পৃথিবীর কোন ফ্যাক্টরি আলো ছাড়া চলে? আর আল্লাহ আমার এমন ফ্যাক্টরিতে বানাইছে যে ফ্যাক্টরিতে কোনো আলোই নাই। আল্লাহু আকবার। নিকষ কালো একটা অন্ধকার ফ্যাক্টরিতে আল্লাহ পাক আমার জন্ম দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ।